এটা 300 দিছেন। হ্যাঁ 500 1000 ঠিক আছে ভাইয়া। এই যে আপনি আমাকে 300 দিলে আমি হচ্ছে আপনাকে 50 টাকা দিতে পারবো। এই যে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কি কত আসছে? না 28 টাকা আসছে ভাইয়া। জি জি 28 টাকা সামথিং আসছে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কোথায় যাবেন আপনি? বিআরটির সামনে 200 টাকা দিয়েন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে আগস্টের 24 তারিখ আর এখন বাজে ঠিক 6টা। আর আজকে আমি সকাল সকাল বের হয়ে পড়ছি রিজিকের সন্ধানে। তো আলহামদুলিল্লাহ সকাল সকাল একটা ট্রিপ পেয়ে গেলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। যাত্রী ছিল হচ্ছে বনানী 20 নাম্বার রোডে আর আমি ছিলাম হচ্ছে 5 নাম্বার রোডে। মোটামুটি 3-4 কিলো রাস্তা ঘুরে এসে যাত্রীকে পিক আপ করলাম। যাত্রীর গন্তব্যস্থল হচ্ছে এয়ারপোর্টে যাবে। তো এখান থেকে এয়ারপোর্টের দূরত্ব হলো মোটামুটি 9 কিলোমিটার আর ফেয়ার দেখাইছে 186 টাকার মতো আমাকে। জানি না ওনার কি ডিসকাউন্ট আছে কিনা। তো যাই হোক, প্রথম যাত্রী, চলেন ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলতেছি। স্যার এখানেই নামতে হবে, ভিতরে যাওয়ার মতো সুবিধা নাই। স্যার 163 টাকা আসছে। আপনার 25 টাকা ডিসকাউন্ট দিয়ে 163 টাকা আসছে। স্যার একটু খুচরা দিতে হবে কাইন্ডলি। 160 টাকা দিলেও হবে, সমস্যা নাই। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপ কমপ্লিট করে ফেললাম। সময় লাগলো মাত্র হচ্ছে 15 মিনিট। ওনার হচ্ছে 6:20-এর ট্রেন ছিল, এই জন্যই দ্রুত চলে আসছি। তারপরে হচ্ছে রাস্তা ফাঁকা। তো যারা যারা আমাকে নতুন দেখতেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলেন দেখি দ্বিতীয় নাম্বার ট্রিপ কোত্থেকে হয়। ভাই আসসালামু আলাইকুম। কেন ভাই? আমি এয়ারপোর্টে ছিলাম। না না, আমি ছিলাম এয়ারপোর্টে। হ্যাঁ, এইখান দিয়ে ঘুরে আসছি আর কি। এই জন্য তো আপনাকে বললাম যে ভাই আমি এয়ারপোর্টে আছি, আসতেছি। যদি ক্যান্সেল করে দেন, অনেকে হচ্ছে ক্যান্সেল করে দেয়। আমারে ক্যান্সেল করে ভাই, আমি ক্যান্সেল। আচ্ছা ভাই কোথায় যাচ্ছেন? এটা হচ্ছে বসুন্ধরা অ্যাপোলো গেটটা আছে না? হ্যাঁ হ্যাঁ, ও অ্যাপোলো গেটে লার্জ ফার্মা। আচ্ছা আচ্ছা, 2 কিলো ঘুরে যাওয়া ভালো বুঝছেন, কিন্তু মেন রোড দিয়ে পারানো। যতজনের বাইকে উঠি আমি সবসময় বলি ঘুরে যাওয়ার জন্য। ভাই আমি 2 কিলো ঘুরে যাব, বাট এই মেন রোড দিয়ে যাইতে রাজি না আমি। সময় এখন বেজে গেছে হচ্ছে 7:26 আর আমি কিন্তু প্রথম যাত্রীকে নামাইছিলাম হচ্ছে 6:17-তে আর এখন বাজে হচ্ছে 7:26। মোটামুটি 1 ঘন্টা প্লাস কিন্তু আমি এয়ারপোর্টেই বসেছিলাম, কোনো রকম যাত্রী পাচ্ছিলাম না। 1 ঘন্টা প্লাস হয়ে গেছে এয়ারপোর্টেই। তো শেষমেশ উবার অ্যাপের মাধ্যমে একটা যাত্রী পাইলাম। উত্তরা 1 নাম্বার সেক্টরের যাত্রী ছিল। আমি হচ্ছে ওইখান থেকে এসে ওনাকে পিক আপ করলাম। উনি যাবে হচ্ছে অ্যাপোলো গেটে আর কি, মানে এভার কেয়ারের যে পকেট গেট আছে ওইখানে উনি যাবে। দূরত্ব এখান থেকে 8.5 কিলোমিটারের মতো। আর ফেয়ার মেবি 134 টাকা হবে আর কি, মানে সঠিক আমি দেখি নাই। তো যাই হোক, ওনাকে পিক আপ করেছি, চলেন গিয়ে ড্রপ করি, তারপর দেখি ওনার ফেয়ার কত আসে। কত জানে আসছে আল্লাহ জানে। ভাই 128 টাকা। এই তো শেষ কাম সারা। বাংতির জন্য হয়ে যাবে সমস্যা, আমি বুঝতে পারছি। $128 ভাই। খিলক্ষেত যাবেন ভাই? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কোথায় যাবেন আপনি? বিআরটির সামনে 200 টাকা দিয়েন। 150 টাকা তো এখান থেকে ভাড়া হয় না। 200 বলতেছি, কোনো টাইম আছে নাকি? কয়টার মধ্যে যাওয়া লাগবে?
আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই যে জোয়া সাহারা বিআরটিএ, একটু হেলমেটটা পরে নিয়েন। হ্যাঁ, হেলমেটের জন্য কিন্তু জরিমানা করে। তো আলহামদুলিল্লাহ এই যাত্রীকে ড্রপ করার সাথে সাথেই আরেকটা যাত্রী পেয়ে গেলাম, যাবে হচ্ছে জোয়া সাহারা বিআরটিএ, যেটা হচ্ছে খিলক্ষেত বিআরটিএ আর কি। দূরত্ব এখান থেকে মোটামুটি 5.5 কিলোমিটারের মতো, আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 150 টাকা। তো যাই হোক আলহামদুলিল্লাহ, চলেন যাই ওনাকে গিয়ে ড্রপ করি। এখানে নামলেই তো হবে না? হ্যাঁ হ্যাঁ, গেট একটাই। আপনি কি মানে লাইসেন্স করতে আসছেন ভিতরে? ওখানে যা সিরিয়াল ধরেন, নাহলে সিরিয়াল পাবেন না। দ্রুত সম্ভব যায় ওইখানে সিরিয়াল ধরেন, ওইখানে সিরিয়াল থাকে। যদি আপনি দালালকে দিয়েও করান এরপরও সিরিয়াল আছে। ভাই দিলেন তো? তো 3 নাম্বার যাত্রীকে ড্রপ করা শেষ আলহামদুলিল্লাহ। মোটামুটি মনে হয় 440 টাকার মতো ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ 3 ট্রিপের মাধ্যমে। তো চলেন এবার দেখি 4 নাম্বার ট্রিপের পালা, দেখি কোত্থেকে হয়। আশা করি এখান থেকে হবে। জি আসসালামু আলাইকুম। জি জি, আপনি কি লোকেশনে আছেন? আমি জামতলা বাজারে আছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমার 1 মিনিট লাগবে। আপনি জাস্ট নিচে নেমে চলে আসেন, আমার 1 মিনিট লাগবে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তিন নাম্বার যাত্রীকে হচ্ছে জোয়া সাহারা বিআরটিএর সামনেই ড্রপ করছিলাম। ওইখানে নামানোর পর আমি হচ্ছে ঢুকে পড়েছি হচ্ছে নিকুঞ্জর ভিতরে। এইটা হচ্ছে জামতলা বাজার আর কি। তো এখানে ঢুকতে না ঢুকতেই আরেকটা কল পেয়ে গেলাম পাঠাও অ্যাপের মাধ্যমে, যাবে সম্ভবত গুলশানের দিকে। তো চলেন আগে যাত্রীকে পিক আপ করি, তারপর বিস্তারিত বলতেছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? যাবেন কি গুলশান 2 ডেল্টা লাইফ? আচ্ছা তো এই যাত্রীকে পিক আপ করলাম। যাত্রী যাবে হচ্ছে গুলশান 2 ডেল্টা লাইফ টাওয়ারে আর কি। দূরত্ব এখান থেকে দেখাইছে 8.5 কিলোমিটারের মতো, আর ফেয়ার দেখাইছে মাত্র হচ্ছে 155 টাকা। 155 টাকা 8 কিলোমিটার রাস্তা কিন্তু খুব একটা ভালো না। মানে আজকাল হচ্ছে উবারের সাথে পাল্লা দিয়ে পাঠাও কিন্তু ভাড়া কমাই দিছে, মানে একদম কম কম ভাড়া দেয়, অনেক বেশি রাস্তা যায়। এরপরেও কিছুই করার নাই, যদিও অ্যাপের বাইরে তো আর যাওয়া যাবে না। তো চলেন যাই। একটু দেখি কত আসছে। ভাইয়া আপনার তো মনে হয় 50% ডিসকাউন্ট, 78 টাকা আসছে। ঠিক আছে ভাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে কিন্তু চক্কর লেগে গেছে, জাস্ট ধৈর্য ধরে আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি কিন্তু 1টা 2টা অবধি রাইড শেয়ার করব। আজকে কত টাকা ইনকাম করব সেটাই আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তো মোটামুটি কিন্তু 500 টাকার মতো ইনকাম করে ফেলছি অলরেডি। 540 টাকার মতো ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো চলেন দেখা যাক এরপরের ট্রিপ কোন জায়গায় হয়। নিউ এলিফ্যান্ট রোড। ও আচ্ছা, স্টার কাপের সামনে। আচ্ছা আচ্ছা, না এদিক দিয়ে যাব। ও আচ্ছা, সমস্যা নাই, আসেন। 4 নাম্বার যাত্রীকে নামাইছিলাম হচ্ছে গুলশানে। গুলশানে নামানোর পর আমি হচ্ছে সরাসরি টিভি গেটে চলে আসছিলাম। ব্রাক ইউনিভার্সিটির যে পুরান ক্যাম্পাস ছিল ওইখানে আমি চলে আসছিলাম। এখানে মোটামুটি 1 ঘন্টা বসার পর ওভারে একটা কল নিলাম, যাবে হচ্ছে এলিফ্যান্ট রোডে। দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার, আর ফেয়ার মাত্র 116 টাকা দেখাইছে। ওভারে হচ্ছে বাড়ার কোনো ঠিক ঠিকানা নাই, আগেই বলছি। 116 টাকা 8 কিলো রাস্তা, এটা কিন্তু খুব একটা ভালো না, খারাপই বলা যায়। তো যাই হোক কিছুই করার নাই, যদিও এখন হচ্ছে প্রচুর রাইডার
ট্রিপেই পাওয়া যায় না, এই জন্যই হচ্ছে বেসিক্যালি ওনাকে নেওয়া। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি। না 28 টাকা আসছে ভাইয়া। জি জি 28 টাকা সামথিং আসছে, ওই যে ঘুরছি এই জন্য আর কি। মানে কি বলবো ভাই, সব দিকে যদি এভাবে বন্ধ থাকে তাহলে আমাদেরও লস, আপনাদেরও লস। অফিস টাইম আধা ঘন্টা লেট হওয়া পাঠাও। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। একটা ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে, সব দিকে হচ্ছে বন্ধ করে রাখছে, মানে ইউটার্নগুলো বন্ধ করে রাখছে সার্জেন্টে, এই জন্য হচ্ছে অনেকটা ঘুরে আসতে হইলো। আর ওনার হচ্ছে 120 টাকার জায়গায় 128 টাকা ফেয়ার আসছে, মানে 129 টাকা ফেয়ার আসছে আর কি। উনি আমাকে 130 টাকা দিল। ভাই কি নতুন বাজার? আচ্ছা আচ্ছা, রয়্যাল এম্বাসি, ওই যে সৌদি আরবিয়ার যে এম্বাসি ওইটা। ঠিক আছে, এখন সময় বাজে হচ্ছে 10:32। আর আমি সর্বশেষ যাত্রীকে হচ্ছে স্টার কাবাবের এখানে নামাইছিলাম এলিফ্যান্ট রোডে। তো এখানে নামানোর পর সাথে সাথেই আরেকটা ট্রিপ পাইছিলাম এবং অ্যাকসেপ্ট করছিলাম ওভার অ্যাপের মাধ্যমে, কিন্তু উনি হচ্ছে আধা ঘন্টা পার হয়ে গেছে, কোনো রকম রেসপন্স করে না ফোনের, হয়তোবা ভুলে কল চলে আসছে। তো এখন একটা কল পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। তো যাত্রী ছিল মোটামুটি 2 কিলোমিটার দূরে, মানে ইডেন কলেজের সামনে, আর আমি ছিলাম ওইখানে এলিফ্যান্ট রোডে। তো এখান থেকে এসে ওনাকে পিক আপ করলাম। উনি যাবে হচ্ছে নতুন বাজার সৌদি এম্বাসির এখানে। দূরত্ব এখান থেকে 11.5 কিলোমিটারের বেশি, মানে প্রায় 12 কিলোমিটার। আর ফেয়ার দেখাইছে হচ্ছে 250 টাকা, 20 টাকা পিক আপ বোনাস সহ। বলতেছি বিকাশে নেওয়া যায় টাকা, বিকাশে নিলে হলো ঝামেলা। এটা 300 দিছেন? হ্যাঁ 500, 1000। ঠিক আছে ভাইয়া, এই যে আপনি আমাকে 300 দিলে আমি হচ্ছে আপনাকে 50 টাকা দিতে পারবো। এই যে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো সর্বশেষ আমি যাত্রী নামাইছিলাম গুলশানে। গুলশানে নামানোর পরই আমি হচ্ছে টিভি গেটে চলে আসছিলাম। বাইরে ভাই টিভি গেটে এসে দেখি মোটামুটি 2 থেকে 300 বাইক এখানে দাঁড়ানো, কোনো রকম যাত্রী নাই। আমি হচ্ছে 2টা অ্যাপসেই মানে চালু করে রাখছি, কোনো রকম কল নাই। তো বাধ্য হয়ে এখন বাসার দিকে চলে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 1টা। আমি কিন্তু বের হয়েছিলাম আজকে সেই সকাল 6টায়, আর এখন বাজে 1টা। মোটামুটি 7 ঘন্টা হয়ে গেছে বাইরে। তো 7 ঘন্টায় কিন্তু আমি 900 টাকা ইনকাম করছি। আর এই 900 টাকার থেকে যদি আমি 150 টাকা বাদ দিয়ে দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে আজকে আমার এই 7 ঘন্টা পরিশ্রম করে ইনকাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।